কি করো সাবিয়া? খাতা লাসো? রোদ দাও। হ্যাঁ, তো এতদিন বৃষ্টি, টানা বৃষ্টি ছিল, এর ভিতরে খাতাগুলো একদম কেমন জানি হয়ে গেছে, শুষ্ক শুষ্ক। এগুলো ধুইছিলাম তো, এর জন্য ওগুলো প্রতিদিন ধুইছি, শুকায় না এখনো। এই 2 দিন ঘরের ভিতরে রোদ দিয়েছিলাম, মানে মেলা রাখছি ভালো করে, সুন্দর করে শুকায় নাই। দেখ রোদ দিয়েছে, ভালো হয়েছে। খাতা আর একটা আছে না, ওটা রোদ দিও। ওটা শুকাইছে, ওটা রোদ দেওয়া লাগবে না। তো মন খারাপ তোমার এখনো? না, এখন মন খারাপ করে আর কিছু করার আছে? দেখ মন খারাপ করে কি করবো? আসলে ভাগ্যে আসলে ওইটাই হয়েছে আর কি। আসলে সাবিয়ার মন খারাপ অনেক, কারণ কিছুই না, এরকম ভাবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝছো? মন খারাপ করার হ্যাঁ, অনেক খারাপ লাগছে, যেহেতু নিজের পালা প্রাণী, মানে পাইলা পুষে। ওই দিন যে দেখছেন যে আমরা প্রথম তো দেখছিলাম যে 2টা মুরগি কিনে আনছি প্রথম 1200 টাকায়, তো বাচ্চাও ফুটছে মুরগির। দেখছিলেন যে বৃষ্টির ভিতরে আমি নিয়ে আসছি, বৃষ্টির ভিতর থেকে মুরগি, বড় মুরগি, তারপরে বাচ্চা, সবকিছু বৃষ্টির ভিতরে ভিজছে, নিজে ভিজছে, তারপরে কিন্তু এই মুরগি বাচ্চা আমি নিয়ে আসছিলাম। বাচ্চাগুলোর জন্য অনেক খারাপ লাগছে। আর বুড়া মুরগিটা গত পরশু দিন থেকে একটু কেমন অসুস্থ হয়ে পড়ছে। কালকে বেশি অসুস্থ ছিল, আমি বলছিলাম যে জবাই দিতে, যে কিছু হয়ে যাইবে। এখন এই দেখলাম যে রাতের বেলা, মানে বিকেল বেলা একদমই কেমন জানি হয়ে গেছে। পরে ভাবছিলাম যে একটু হলেও সুস্থ হয়ে যাবে মুরগি। আমি বলছিলাম সাবিয়ারে যে জবাই দিতে, ও জবাই দেয় নাই। আজকে সকালবেলা দেখি যে খোপের ভিতরে জিনিস, তারপর বাচ্চাগুলো এইটুকু ছোট, বাচ্চাগুলো বসে 1 সপ্তাহ এখনো হয় নাই, সেই মুরগি কিভাবে জবাই দেয়? মরে গেছে বাচ্চাগুলো, বাচ্চা একটা মরে গেছে। আর বুড়া মুরগিটাও, এই যে মুরগিটা কি অবস্থা, এই যে বুড়া মুরগিটা মরে গেছে। কত বড় মুরগি, দেখি যে এই অবস্থা মুরগি। এই জন্য আর কি সাবিয়ার মনটা অনেক খারাপ। এই যে হইলো, মুরগিটা একদম শেষ হয়ে গেল, মানে 1 রাতের ভিতরে। আর এই মুরগিগুলা যেহেতু, মানে আমি চিন্তা করতেছি এর বাচ্চাগুলোর কি হইবে। এর 3টা বাচ্চা, আরেকটা মুরগির বাচ্চা ফুটেছে, ওইটার সাথে 3টা বাচ্চা ফুটছে। ওই বাচ্চার সাথে এখন ওই বাচ্চা যে সকাল থেকে একসাথে আছে। একটা বাচ্চা তো মরে গেছে এটার, আর মাটাও মরে গেছে। 2টা বাচ্চা আছে শুধু এটার। একটা বাচ্চারা রাখে না, ঠোঁট হয় ওই যে দূরে ধানের চিউচিউ করে। আর গতকালকে যেহেতু এই মুরগিটা একটু অসুস্থ হয়ে পড়ছিল, এর জন্য আপনাদের ভাইয়া আমার জন্য, মানে যাতে একটু ভালো খুশি থাকি, না আমার জন্য আরো 2টা মুরগি নিয়ে আসছে। এখন ওই যে খোপের ভিতরে বাঁধা আছে, এখন ওই যে আরো 2টা মুরগি কিনে নিয়ে আসছি। আমি ভাবি না যে এটা একদম শেষ হয়ে যাবে। এই মুরগি দুটো মানে কালার অনেকটা কাছাকাছি। এই 2টা 1100 টাকা নিচ্ছে মুরগি, আর এটাও কিনছিলাম 600 টাকায়। এটা তো দাম বেশি ছিল। এটা মাটি দিয়ে পুঁতে রাখতে হবে, বুঝছো, নাহলে আবার অন্যগুলো সরাইবে। চলো তো দেখি গাছের কি অবস্থা। পেয়ারা তো শেষ হয়ে গেছে প্রায়। কি পেয়ারা ছিল, পাতা চিনে না, এটাই পেয়ারাই নাই এখন বেশি। ডালও তো ভাঙা পড়ছে, পেয়ারার বারে অনেকগুলো ডাল ভাঙা পড়ছে। ভিতরে আছে পেয়ারা কিছু, বুঝছো, দেখে না তো মানুষ, এর লেগে আনতে নেয় না। মানে যে আসে সবাই আমরাই বলি যে নেন সিডা খান, গাছ থেকে মানে পেয়ারা সিডা খাওয়ার মজাই আলাদা। জন্য যে আসে তাকেই বলি যে গাছ থেকে পেয়ারা সিডা খান। আমি একটু এটা ধুয়ে নিয়ে আসি। দেখো আমি মুরগিটারে নিয়ে যাবো, বুঝছো? হ্যাঁ, মুরগিটা নিয়ে কেমন দিয়ে দাও, মিষ্টি কিনা? মিষ্টি। এখন পেয়ারায় পোক নাই, কিন্তু একটা পেয়ারায় পোক নাই। এমন কি এই যে পেয়ারাটা দেখেন, একটা পেয়ারা ফাইটে গেছে। এই যে, হ্যাঁ, এই পেয়ারাটা পোক নাই। কালকের একটা পেয়ারা আমি খাইছি, আর রসালো বেশি এই পেয়ারাটা। এই সাবি, এই জায়গায় তো মোটামুটি ভালো পেয়ারা। তুমি একটা সিরা খাও। বাপ রে বাপ, দেখছো পেয়ারা আছে? হ্যাঁ, আমি তো ভাবতে আছি এরকম ছিল সারাটা গাছে পেয়ারা। এই জায়গায় যতটুকু দেখেন না, যেমন শোনো না,
এই যে গাছটার ঢালটা যে ভাঙা গেছে, তারপরে এই পেয়ারাগুলো কিভাবে ভালো আছে? পেয়ারা পাড়তে গিয়ে ভাঙা ফেলাইছে মানুষ, কি বলবো। মানে সবাইরই তো যে আসে তারাই বলে শুধু নিজেরা সিরা খান, নিজেরা ছিটতে যাই একদম। আর এই আমার আম গাছ বেনানা ম্যাঙ্গো। না, এটা তো মাশাআল্লাহ দিলে ভালোই ইতি আছে, ভালো আছে। দেখি তো ওই মুরগির বাচ্চাগুলোর কি অবস্থা, একটু এদিকে আসে। নতুন যে বাচ্চা ফুটছে এগুলো হচ্ছে এই। এখন মুরগির বাচ্চা আছে ওইটা 3টা 5টা বাচ্চা আছে তোর একটা বাচ্চা। আচ্ছা ওই বাচ্চাটা কই? আরে একা একা সময়ের অভাব। মুরগির বাচ্চা একটা তাল নিয়ে আসছে, গেল কই? ও ভয় পায়, দৌড়ায়, খালি দৌড়ায়। নিজের মায়ের এই এক সপ্তাহের মধ্যে চিন্তা ফেলাইছে, কিন্তু ওই যে ওই 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 ওটা সব আলাদা থাকে, ওটা একা আলাদা থাকে। ওই জায়গায় চাল দিও না, খাইবে না সাবিয়া, আর ঠোকরায় এই জন্য আসো গরুদের ভিতরে। আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন মুরগির বাচ্চাগুলোর জন্য একদম ঠিকঠাক থাকতে পারে। থাকে। আর হাঁসটা বাইন্দেই পালতিছে এখন পর্যন্ত, কারণ চলে যাইতে পারে একটা হাঁস, এই জন্য। এই যে